নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ। সারাদিন দীর্ঘ টানাপোড়েনের পর উচ্ছেদ আটকালো যাদবপুর স্টেশনের বাইরে এখনই হকার উচ্ছেদ হচ্ছে না দাবি সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। মঙ্গলবার রাতে যাদবপুর স্টেশন চত্বরে দাঁড়িয়েছিল বুলডোজার। উচ্ছেদ রুখতে ঘটনাস্থলে যান সৃজন সহ স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন আইনজীবী শামীম আহমেদ। প্রয়োজনীয় আইনি কাগজপত্র দেখিয়ে রেল ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা। এখনই উচ্ছেদ হচ্ছে না যাদবপুরে, সেখানে যে যাদবপুর স্টেশনের বাইরে যে হকার উচ্ছেদ, তবে সেই হকার উচ্ছেদ আটকালো সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। তারা গিয়ে এই রেল এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপাতত উচ্ছেদ তারা আটকাতে পেরেছেন। স্টেশন চত্বরে দাঁড়িয়েছিল বুলডোজার। উচ্ছেদ রুখতে ঘটনাস্থলে যান সৃজন সহ স্থানীয় সিপিএম নেতৃত্ব। ওয়াসিম আহমেদ রয়েছে আমার সঙ্গে। ওয়াসিম, এক্ষেত্রে সিপিএম এর কি দাবি? তারা বলছে যে আপাতত আটকানো গিয়েছে, কিন্তু সেটা কতদিন? দেখো ঋষিদা, গতকালই কিন্তু যাদবপুর স্টেশন এবং তার আশপাশ সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং হকারদের একটা কোনো আগে থেকে নোটিশ না দিয়ে এক প্রকার একটা বলে দেওয়া হয় যে তাদেরকে আজ রাতের মধ্যে উচ্ছেদ করে দেওয়া হবে। এর প্রতিবাদে কিন্তু কাল সকাল থেকে শুধুমাত্র সিপিএম সহ আরো বামপন্থী বেশ কয়েকজন দলের প্রতিনিধিরা তারা প্রতিবাদে নামে এবং রাতভর প্রায় 2টো পর্যন্ত তারা ওই স্টেশন সংলগ্ন চত্বরে তারা ছিল, প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল এবং পুলিশ বুলডোজার সহ আরো অন্যান্য সরঞ্জাম নিয়ে যখন ভাঙতে আসে তখন তারা রুখে দাঁড়ায় এবং বামপন্থী বেশ কয়েকজন আইনজীবী লিগাল নোটিশ নিয়ে আসেন, লিগাল কাগজপত্র নিয়ে আসেন। সেখানে দেখা যায় যে 1988 সালের একটা রায় রয়েছে, যে রায়ে বলা রয়েছে যে স্টেশন সংলগ্ন যে ব্যবসায়ীরা এখানে আছেন তাদের বিকল্প ব্যবসারও কোনো জায়গা না দিয়ে, তাদের পুনর্বাসন না দিয়ে তাদের কিন্তু সরানো যাবে না। সেই কাগজপত্র দেখানোর পর রেল কর্তৃপক্ষ পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর তারা পিছু হটতে বাধ্য হয় এবং যেহেতু 8 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ রয়েছে, তাই 8 তারিখের পর 21 দিন তারা সময় চেয়েছেন। এই 21 দিনের মধ্যে এই যে রায়ের এই যে 1988 সালে যে কপি রয়েছে সেই কপির সঙ্গে আরো কিছু সংলগ্ন কিছু ডকুমেন্টস চেয়েছেন। সেই ডকুমেন্টস দেওয়ার পর এবং পুলিশ কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ এবং যে ব্যবসায়ীদের যে সংগঠন আছে তারা আর একবার বসবেন এবং বসার পর এই 8 তারিখের পর 21 দিনের মধ্যে সেই ডিসিশনটা ওনারা নেবেন। আপাতত 8 তারিখের পর 21 দিন অর্থাৎ প্রায় 29 তারিখ পর্যন্ত কোনো রকম উচ্ছেদ প্রক্রিয়া চলবে না বলে তারা জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ ওয়াসিম। কথা বলছিলাম প্রতিনিধি ওয়াসিম আহমেদের সঙ্গে। সৃজন ভট্টাচার্য কি জানিয়েছেন শুনবো। এবং এখানকার পুলিশ অফিসাররা তারা ছিলেন এতক্ষণ, তারা নিজেদের মধ্যে আলোচনা করে কথা বলতে ডেকেছিলেন। ওনারা যা বলছেন তার মানে হলো এখন আগামী কিছুদিন এখানে কোনো কিছু হওয়ার গল্প নেই। আজকে সারাদিন ধরে এই আলোচনা করে রাত ধরে এই অঞ্চলের মানুষ, সাইডিং এর মানুষ, তাদের যে দাবি ছিল যে আমাদের কোনো কথা না বলে ভাঙচুর করে দেওয়া যাবে না, সেটা আমরা ওদের মানাতে পেরেছি। আমরা আজকে আপাতত জিতেছি। ওরা কিন্তু কথা আছে, শোনো, 2-3টে কথা আছে। এক হচ্ছে শামীমদা বলবেন টেকনিক্যাল ডিটেল, অঞ্চলের মানুষের দাবি দেওয়া, উনি মানুষের লয়ার হিসেবে ওদের সাথে কথা বলেছেন, সবার জানার অধিকার আছে। আমি আবার বলছি, এই পার্টি ওই পার্টি সেই পার্টির ব্যাপার না, এলাকার মানুষের বিষয়। কথাটা হলো যে ওরা আমাদেরকে কিছু অনুরোধ করেছে। 8 তারিখ কোর্ট খুলবে, এখন কোর্ট বন্ধ। 8 তারিখ কোর্ট খুলবে। 8 তারিখ থেকে মোটামুটি 3 সপ্তাহ আমরা সময় নিয়েছি এবং রেলের পুলিশদেরও, ওদেরকে অফিসারদেরও আমরা অনুরোধ করেছি। ওটা 20 দিনও হতে পারে, 22 দিনও হতে পারে, আমরা চেষ্টা করব 3 সপ্তাহের মধ্যে গুটিয়ে দেওয়ার। 88 সালের যে রায় আছে, এই সাইডিং এর চত্বর, এইখানকে কমার্শিয়ালি এই অঞ্চলের মানুষ যারা ব্যবসায়ী, যাদের ছোট দোকান আছে, যারা ঝুপড়ি আছে, যারা নিয়ে বসেছেন, তাদেরকে রেসিডেন্স শুধু নয়, বাসস্থান শুধু নয়, কমার্শিয়াল প্লট অর্থাৎ তাদের বিকল্প
কর্মসংস্থানের আরেকটা অর্থনৈতিকভাবে বসার জায়গা না করে এইটা এখান থেকে তাদের সরানো যাবে না। আগামী অন্তত 21 দিন, 8 তারিখের পরে, 8 তারিখ কোর্ট খুলবে, তারপরে অন্তত 21 দিন এখানে কোনো গল্পই নেই। আমরা চেষ্টা করব যাতে আর কোনোদিনই এখানে কোনো জেসিবি না আসার কোনো গল্প থাকে।